দূরত্ব বজায় রেখে এবং যাত্রীগণ থেকে দূরত্ব বজায় রেখে আমবাসা, বিলোনিয়া, সাবরুম বিভিন্ন জায়গার গাড়ি রাখা আছে। আপনারা সেখানে আপনাদের গাড়িগুলোর সঙ্গে সময় উঠছি এখানে 4টায় আসার মামলা 5 ঘন্টার জানি। কোথা থেকে আপনি উঠলেন? বন্দরপুর থেকে। কীরকম ছিল জার্নিটা? কীরকম ছিল? জার্নি ঠিক আছে, আরামে নন স্টপেজ উইদাউট স্টপেজ আছে। বদরপুর স্টপেজ হয়েছে, এখানে এসেছি। বদরপুর থেকে আপনারা কটার সময় স্টার্ট করলেন আগরতলা? বদরপুর 12:45 আসছে। এখানে কটা বগি নিয়ে এসছেন আপনারা? 24টা বগি। 24টা বগি। আপনার কাছে এমন কোনো তথ্য আছে যে 24টা বগিতে মোটামুটি কতজন যাত্রী এসছেন এই ধরনের কোনো কিছু? নাই, 24টা বগি এসছে। আর বদরপুর স্টেশনে পৌঁছলো কটার সময় এই ট্রেন? বদরপুর 12:25। আর আপনারা শুরু করলেন তখন কটার সময়? 45-এ স্টার্ট। 15 মিনিট বদরপুর স্টেশনে ছিল। ত্রিপুরা সীমান্তে ঢোকার পর আর কোনো স্টেশনে এই বাধারঘাট ছাড়া কোনো জায়গায় দাঁড়াতে হয়েছে কোনো কারণে? কোনো কারণে দাঁড়াতে হয়। আপনি কোথেকে এসেছেন? স্যার কর্ণাটক, ব্যাঙ্গালোর। কর্ণাটক থেকে। কবে যাত্রা শুরু করেছে? স্যার 10 তারিখ 10 তারিখে শুরু করেছে। রাত্রে 8টার সময় ট্রেন ছেড়েছিল। তো কর্ণাটক থেকে এই বাধারঘাট আগরতলা মোটামুটি কিরকম মানে এই যাত্রা কিরকম ছিল? যাত্রা স্যার ভালোই ছিল। আপনাদের খাওয়া দাওয়া বা অন্য কিছুর ব্যাপারে কিরকম ছিল সব কিছু? না স্যার, কর্ণাটক থেকে যখন ছেড়েছিল তখন খাওয়া দাওয়া ঠিক ছিল, বাট লাস্টে যখন আমরা পৌঁছে যাচ্ছিলাম ধরেন ওটা লাস্টের দিকে খাওয়া একটু প্রবলেম হয়েছিল উড়িষ্যা থেকে। এমনি এই ট্রেনে আপনারা যে এসছেন কটা বগি এসছে কোনো কিছু আইডিয়া বা কোনো কিছু? আই থিঙ্ক স্যার 20 to 25। এমনি কতটা জায়গায় এই ট্রেন মানে দাঁড়িয়েছে কর্ণাটক থেকে বাধারঘাট পর্যন্ত? বেশিরভাগ টাইম স্যার ঘুমিয়ে কাটিয়েছি, টায়ার্ড ছিলাম এর জন্য স্যার। কেমন লাগছে এতদিন বাদে এই যে আপনি আপনার নিজের জায়গাতে স্বভূমিতে এসে পৌঁছলেন, কিরকম কি বলবেন? স্যার অনেক ভালো লাগছে, কেননা অনেকদিন পর মা বাবার সাথে দেখা করতে পারবো। কেউ স্টেশনে এসছে আপনাকে নেওয়ার জন্য? না, অ্যাকচুয়ালি শুনেছিলাম কি এখানে আসার পর রাখা হবে আইসোলেশনের জন্য, এর জন্য বাড়ি থেকে কাউকে ডাকেনি। আর তাছাড়া ডাকেনি কেন না, যদি খারাপ কিছু যদি হয়ে থাকে ওরারও একটা প্রবলেম হবে, এর জন্য ডাকেনি। বগি থেকে নামার পর কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আপনাকে? বগি থেকে নামার পর ওখান থেকে কি বলো স্ক্যানার দিয়ে একটা স্ক্যান করে নিয়েছে, থার্মাল টেস্ট যাকে বলে। থার্মাল টেস্ট। হ্যাঁ, তাছাড়া আর এরপর ওরা বাকিটা সব কিছু লিখে নিয়েছে, অ্যাড্রেস মানে আমার বায়োডাটা পুরো লিখে নিয়েছে। আপনি কোথায়, এমনি ত্রিপুরার কোথায় বাড়ি আপনার? ত্রিপুরা সাবরুম। কি নাম আপনার? সুমন দাস। গভর্নমেন্ট কীরকম সাহায্য করেছে? গভর্নমেন্ট কী বলতে চাইবেন? গভর্নমেন্ট যা করেছে এনাফ করেছে, এটা ভুল বলবো না, যা করেছে ভালোই করেছে। কেননা আর কোথাও ঠিক আছে না, অনেকজন যেমন বাইরে আটকে আছে, তো যতটুকু করেছে আমার তরফ থেকে ভালোই করেছে। যাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে সরকারের পক্ষ থেকে। গাড়ির ব্যবস্থা কি প্রশাসন করেছে? হ্যাঁ, প্রশাসন মানে হোম কোয়ারেন্টাইন পর্যন্ত? হ্যাঁ, একদম কমপ্লিটলি এখান থেকে ওদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার পর্যন্ত ব্যবস্থা, যার ডিস্ট্রিক্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আসছে গাড়ি প্রশাসন থেকে করা হয়েছে সম্পূর্ণভাবে। খুব ভালো। পুরো প্রক্রিয়া শেষ করতে কতটা সময় লাগতে পারে? এটা তো এখনও বলতে পারি না, অনুমান 2-3 ঘন্টা তো লাগবেই, কমসে কম 3 ঘন্টা। সর্বশেষ রেল কতটা সীমানায় এসে পড়ছে বা আমবাসা ক্রস করেছে 10 মিনিট আসছে। কতটা সময় আসতে পারে?
প্রায় 4:30 4:30টার মধ্যে পৌঁছে যাবে। আমরা এখানে আজকে তো ফার্স্ট আমাদের ব্যাঙ্গালোর থেকে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন এসছে। ওইখান থেকে আমাদের মোটামুটি 1100 প্যাসেঞ্জার্স আজকে পৌঁছেছে বিকেল 4টে থেকে 4:30টার সময়। তো এখন এখানে হচ্ছে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রবীণ নাগরিকদের প্রতি মুখ্যমন্ত্রীর একটা আবেদনের একটা লিফলেট দেওয়া হচ্ছে, আর একটা জেনারেল অ্যাওয়ারনেস করোনা ভাইরাস মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রিপুরা সরকারের গৃহীত ত্রাণ প্যাকেজ ও গুচ্ছ পদক্ষেপ এবং ভারত সরকারের বিশেষ ত্রাণ প্যাকেজ, এই একটা লিফলেট ওদেরকে যারা আসছে আজকে বাইরের থেকে ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং আমাদের তরফ থেকে একটা স্যানিটাইজার, মাস্ক এবং একটা কেকের প্যাকেট, এবং ভেতরে দেখেছি আমি সরকারি উদ্যোগে ব্যবস্থাপনা খুবই ভালো। যারাই আসছে ওদেরকে জল, মিষ্টি যা পরিমাণীয়, এবং ভেতরে ডিসিপ্লিন একদম খুব ওয়েল মেনটেইন। হ্যাঁ, যেভাবে মানে আমাদের সরকারের পদক্ষেপ খুবই ভালো। এবং আমি মূলত নিজেও পরিদর্শন করে এসেছি, ভেতরটা দেখে এসেছি, দেখলাম যে এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড ফাইন।